দেখো মার্কেটে ফার্স্ট আমি একটা কথা বলি। আমরা আহ, যদি গ্লোবাল মার্কেট দেখি, যেমন জাপান মার্কেট বা ইউএস মার্কেট, বিশেষ করে আমাদের ইন্ডিয়ান মার্কেটের সাথে যে মার্কেট দুটো অ্যাক্টিভ আছে সেগুলো হলো, সেই দুটো হচ্ছে জাপান আর হচ্ছে ইউএস মার্কেট। এই দুটোর এফেক্ট কিন্তু আমাদের ইন্ডিয়ান মার্কেটে পড়ে, তো দুটোরই ডাটা নেগেটিভ। তো আমাদের ইন্ডিয়ান মার্কেট কি অ্যাকচুয়াল ক্র্যাশ করবে, না করতে কি পারে? বা আমরা আজকে এখন গিভ নিফটি যদি আমি দেখি, যদি গিভ নিফটি দেখি, আমি গিভ নিফটিকে ওপেন করি প্রথম ফার্স্ট। তো গিভ নিফটিকে যদি আমি ওপেন করি, তাহলে গিভ নিফটি এখনও 1.5%-এর কাছাকাছি ক্র্যাশও হয়নি, এখনও 1.5% ডাউন যায়নি, 1.5% এখনও ডাউন যেতে পারেনি। গিয়েছিল 2.5% গিয়েছিল গিভ নিফটি, কিন্তু স্ট্রং একটা সাপোর্ট ছিল গিভ নিফটির কাছে। সেই সাপোর্টটা গিভ নিফটি নিয়ে আবার আপে এসে গেছে, আপ হয়েছে। তাহলে এই যে এত ইনফ্লুয়েন্সার, একবার এত রিটেলার যে ইউটিউব ইনস্টাগ্রাম ভিডিও বানিয়ে বলছে কি মার্কেট ক্র্যাশ করে যাবে সোমবার দিন, মানে মন্ডে, অর্থাৎ 5 আগস্ট মাসের 5 তারিখ, ঠিক? তো এটা কি আদৌ কি ঠিক? জাস্ট দেখো, মার্কেটে কখনো নিউজের উপরে তো বেস করে কিছু হয় না। আর অ্যাকচুয়াল যদি আমি এটাও ভাবি যে নিউজের উপর বেস করেও অনেক কিছু হয়। দেখো মার্কেট এখন কত পার্সেন্ট ডাউনে আছে? 1.36%, মানে 1.5 পয়েন্টও নেই। এটা কিন্তু এই যে পয়েন্টটা, এই দেখো এখানে যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটা কিন্তু গেছিলো, যে যায়নি তা নাই, এ কিন্তু গিয়েছিল, গিয়েছিল 2.5%। আমি দেখেছিলাম, আমার স্ক্রিনশটও আছে, আমি গিয়েছিল, কিন্তু ওখান থেকে ও আবার রিকভারি করেছে কিছুটা হলেও। যেমন ধরো এইখানকে যখন মার্কেট এসেছিলো গিভ নিফটি কিন্তু আমাদেরকে ধোকা দিতে পারে। তো গিভ নিফটিকে আমি এতটা বিলিভ করি না, কারণ ডেটার উপরে সমস্ত কিছু মার্কেট চলে। ফার্স্ট ডেটা, ওয়াই বা কল বা পুট রেশিও কি আছে, ঠিক আছে? এইখানকে মার্কেট যখন এসেছিলো 2.5%-এর কাছাকাছি মার্কেট এসেছিল। তো যদি সোমবার দিন আমি অ্যাকচুয়াল মার্কেটকে আমি মানে অন্ধের মতন কি সেলিং করব? না, দেখো যদি আমি অন্ধের মতন সেলিং করব বলে যদি ভাবি, তাহলে আমি কিন্তু বোকামির কাজ করব ফার্স্ট। সেকেন্ড, যদি আবার আমি অনলি বাইং প্ল্যান করি, তাহলেও কিন্তু আমার কাছে ভুল হবে। রিজন কি? দেখো আমরা আমাদেরকে অ্যাকচুয়াল মার্কেটে কী বলা হয়, যারা অপশন ট্রেডিং করে তাদেরকে ট্রেডার বলা হয়। তো ট্রেডাররা সবসময় বাই সেল দুটোর মিডিলেই থাকে, ঠিক না? তো এই মিডিল পয়েন্টটাকে আমাকে অ্যাক্টিভেট করতে হবে, যে আমি কোন পয়েন্ট থেকে বাই করব, কোন পয়েন্ট থেকে সেল করব। আই হোপ বোঝাতে পারছি আমি তোমাদের। তো যদি আমি ডে ক্যান্ডেল দেখি, আমি জাস্ট ডে ক্যান্ডেল দেখতে আসলাম মার্কেটে কি দেখো, জাস্ট এইটা কবেকার ক্যান্ডেল, এখান থেকে এটা হচ্ছে 4 জুন, 4 জুনের ক্যান্ডেল। তো 4 জুন থেকে মার্কেট কিন্তু আপ ট্রেন্ড আছে, দেখো ডে ক্যান্ডেলে কিন্তু আপ ট্রেন্ড আছে, কি এই স্ট্রেট লাইনেও একটা সাপোর্ট নিয়ে আবার উঠে গেছে। এখন যদি সোমবার দিন মার্কেটের কাছে কিন্তু একটা গ্যাপ আছে, মানে ইনমিটেড, যেটা আমরা প্রাইস অ্যাকশানে শিখে এসেছি। দেখবে আমরা যখন প্রাইস অ্যাকশান শিখি, তখন আমাদেরকে শেখানো হয় গ্যাপ ফিল বা ইনমিটেড। অনেকে যেটা আমরা ইনমিটেড জানি বা ইনব্যালেন্স, বা অনেকে আমরা গোদা বাংলায় বলি যে গ্যাপ ফিল। তো গিভ নিফটির কাছে একটা গ্যাপ আছে আপ সাইডে। তো মার্কেট সোমবার দিন কি করতে পারে? ফার্স্ট যদি দেখো মার্কেটে নিফটির কাছে একটা সাপোর্ট যদি আমি ধরি, নিফটি যতক্ষণ ফ্রেশ সেলিং তখনই হবে নিফটির কাছে, যেহেতু ক্র্যাশের অনলি ক্র্যাশের জন্যই বলছি, আমি ইন্টারডের কথা বলছি না, আমি জাস্ট ক্র্যাশ নিয়ে আজকে আলোচনা করছি। একমাত্র বাইং প্ল্যান, সেলিং প্ল্যান তখনই হবে যখন গিভ নিফটি 24,200 পয়েন্ট, কত 24,200 পয়েন্টটাকে যখন গিভ নিফটি ক্রস করবে, 24,200 পয়েন্টটাকে যখন গিভ নিফটি ক্রস করবে, তখনই আমি কোথাও না কোথাও আমি দেখব যে মার্কেটে সেলিং বড় লেভেলের আসতে চলেছে। তার আগে কিন্তু আমি সেলিং প্ল্যান করব ঠিকই, কিন্তু আমি মানে অন্ধের মতন করব না, আমি শর্ট করব, চারিদিক থেকে আমি শর্ট করতে থাকবো। যদি আমি বাই করি, বাই প্ল্যানে আমার শর্ট হবে, আর সেলিং প্ল্যানেও আমার শর্ট হবে।
তো মার্কেটে যে আমি বললাম যে মার্কেটে একটা গ্যাপ আছে, কোথায় আছে বা কত থেকে কত পয়েন্টের মধ্যে ইনমিটেড আছে। দেখো ডে ক্যান্ডেলে, যদি আমি আমি কি ডে ক্যান্ডেলই বোঝাই, তারপর 5 মিনিটের ক্যান্ডেল আমি দেখাচ্ছি। এই গ্যাপটা মার্কেটের কাছে, এটা মার্কেটের কাছে একটা ইনব্যালেন্স তৈরি হয়ে আছে। তো যদি গিভ নিফটিকে ক্র্যাশ করতেই হয় বা নিফটিকে যদি ক্র্যাশ করতে হয়, তাহলে এই যে গ্যাপটা, এই গ্যাপটা কোথা থেকে কোথায় আছে? এই গ্যাপটা আছে 24,979 থেকে নিচে আছে 24,884। এই গ্যাপটা হয়েছিল, তার কারণ কি? যে মার্কেটে থার্সডের দিন আমাদের গ্লোবাল মার্কেট মানে ইউএস মার্কেট আর জাপানের মার্কেট নেগেটিভ থাকার কারণে মার্কেট বিগ গ্যাপ ডাউন ওপেন হয়েছিল। কি হয়েছিল? বিগ গ্যাপ ডাউন ওপেন হয়েছিল। এই যে বিগ গ্যাপ ডাউনটা ওপেন হওয়ার জন্য এই ইনব্যালেন্সটা মার্কেটে অ্যাকচুয়াল তৈরি হয়েছিল। তো মার্কেট যদি 5 তারিখ যদি গ্যাপ ডাউনও ওপেন হয়, তো মার্কেট একটা বাইং প্ল্যান আসতে পারে এই গ্যাপটাকে ফিল করার জন্য। তো গ্যাপটাকে ফিল করে হয়তো মার্কেট ডাউন আসতে পারে। এটাও ঠিক যে দাদা ইউএস মার্কেট তো ক্র্যাশ করছে। দেখো এখন কিন্তু মার্কেটে ক্র্যাশ হয়েছে বলে আমার মনে হয় না। যদি তুমি 2015 সালের ডেটা যদি তুমি দেখো, মার্কেট 30% ক্র্যাশ করেছিল। কত পার্সেন্ট? 30%। আর সেখানে এখন 1.5 পয়েন্ট, জাস্ট 1.5 পয়েন্ট মার্কেট ডাউন আছে। তো 1.5 পয়েন্ট ডাউনে মার্কেট কিন্তু আপসাইড ইউটা নিয়ে আপসাইডে যেতেও পারে, র্যালি করতেও পারে। আরও একটা জিনিস কি দাদা, যখনই দেখবে তোমাদের এটা কোশ্চেন হতে পারে যে ইউএস মার্কেট বা আমেরিকান মার্কেট বা জাপান মার্কেট, এই দুটো মার্কেট যখনই ক্র্যাশ হয় তার 1 মান্থের মধ্যেই কিন্তু আমাদের ইন্ডিয়ান মার্কেট ক্র্যাশ করে। তো এইবারেও কি আমি তাই দেখতে পাবো? দেখো এই ক্র্যাশ করলো কি না করলো, এটাতে তোমাকে আগে ভেরিফাই করতে হবে আমার সাপোর্ট আর রেজিস্ট্রেশন মার্কেটের সব থেকে বেশি কোথায়। দেখো নিফটির কাছে স্ট্রং সাপোর্ট মানে উইকেন্ড সাপোর্ট হিসাবে কাজ করছে 24,208। কোন সাপোর্টটা? 24,208। এই সাপোর্টের নিচে ধরো মার্কেট কোনোভাবে যদি 24,208-এর নিচে নেমে যায় মার্কেট, তাহলে জেনে নিও একটা বড় ফ্রেশ সেলিং আসতে পারে মার্কেটে। ওকে, বোঝা গেছে? আর যতক্ষণ 24,208-এর আপে মার্কেট আছে, 24,208-এর ওপরে, মানে এই ক্যান্ডেলটাই ধরো এর ওপরে আছে 24,200, এটা ধরো আমাদের ক্যান্ডেল। তো এই ক্যান্ডেলটা যতক্ষণ এই 24,208-এর উপরে আছে, ততক্ষণ আমরা বাই সেল যেমন করে আসছি করে থাকবো। মার্কেট ডাউন আছে তো ডাউন প্ল্যান করবো, আপ ট্রেন্ড আছে আপ প্ল্যান করবো, ডাউন ট্রেন্ড আছে ডাউন প্ল্যান করব। ডেটা হিসাবে আমরা কাজ করব। যদি 24,208-কে ক্রস করে, তখন আমরা অন্ধের মতন ফ্রেশ সেলিং করতে পারি। আই হোপ আমি তোমাদেরকে এটা বোঝাতে পেরেছি। নেক্সট প্ল্যান কি? যদি আমি ছেড়ে দিলাম ইউএস মার্কেট, তো এটা আমি ছোট করে নিই। এখানে আমাকে দেখো ইউএস মার্কেট আমি তোমাদের দেখাচ্ছি লাস্ট ওয়াই। এই দেখো ইউএসডিটি কত ডাউনে আছে? 0.1। এক্সআরপি কত আছে? 4.66। বিটকয়েন পর্যন্ত ডাউন চলে গেছে, ইথেরিয়াম ডাউন। এটা স্বাভাবিক, বিটকয়েন আর ইথেরিয়াম ডাউন যাওয়াটা একদম মানে কোনো এদের কাছে কোনো ব্যাপারই না, স্বাভাবিক জিনিস একটা। তবে কিন্তু একটা জিনিস, হ্যাঁ, ইউএস মার্কেট যদি রাশিয়ার সাথে যে আমাদের রাশিয়া বলছি, ইউক্রেনের সাথে যে একটা বড় সেন্টিমেন্ট চলছে আমাদের সাথে, আমাদের ইন্ডিয়া বা ইউএসের সাথে যে সেন্টিমেন্ট একটা নিউজ চলছে, সেটা আমরা প্রায় 3-4 সপ্তাহ ধরে আমরা শুনে আসছি যে এটা হচ্ছে, এটা হবে, এটা হতে পারে। তো ভাই দেখো, এটা আমরা প্রায় 1-1.5 মাস আমি শুনে আসছি। তো আমাদের সেটা নিয়ে মার্কেটে সেরকম কিছু একটা এফেক্ট পড়েনি এখনো পর্যন্ত। যদি পড়ে, যদি এখন ধরো মার্কেট ওপেনিংই হলো, ধরো কালকে গিয়ে নিফটি ধরো বাই চান্স ওপেনই হলো 24,200-র নিচে, তাহলে ভাই মার্কেট ক্র্যাশ করে যাবে। কারণ এইখান থেকে মার্কেটের কাছে সেরকমভাবে সাপোর্ট নেই। নেক্সট সাপোর্ট আছে মার্কেটের কাছে, যদি আমি স্ট্রং সাপোর্ট বলি, তাহলে 23,335-এর লেভেলে স্ট্রং সাপোর্ট আছে মার্কেটের কাছে।
উইকেন্ড সাপোর্ট, আমি কিন্তু 5 মিনিটের টাইম ফ্রেমে বলছি না, আমি উইকেন্ড সাপোর্টের কথা বলছি, বা ডে ক্যান্ডেল, যেটা আমরা মার্কেট ক্র্যাশ হলে যেসব ক্যান্ডেল আমরা দেখে ভেরিফাই করি। ওকে, তো দেখো আমরা নিউজ বেসিক কাজ করব না, নিউজ বেসিক কোনো দিন কোনো রকম কাজ করব না। অনলি আমি মার্কেটে ক্যান্ডেল, প্রাইস অ্যাকশন, এসএমসি কনসেপ্ট বা পুট ভ্যালু বা ওয়াই চেঞ্জেস, ওয়াই ইন্টারেস্ট, এর উপরে আমরা কাজ করব। ডেটা হিসাবে আমরা মার্কেটে কাজ করব। যে মার্কেটে নিউজ আসবে, নিউজ এফেক্ট করছে, পিপিআইটি নিউজ আসবে, এফআইডিআই নিউজ আসছে, আসছে আসছে, নিজে এক কান দিয়ে ঢুকো, এক কান দিয়ে বের করে দাও। মার্কেট যে ট্রেন্ডে যাবে আমি তার সেই ট্রেন্ড, আমি মার্কেটকে সেই ট্রেন্ডে নিয়ে যাব। ওকে, চলো এটুকুই ছিল মার্কেট ক্র্যাশের জন্য।